ভয় কেনা পেতে চায়। হে দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে একটা ইন্ডিয়ান সিনেমা নিয়ে। এই সিনেমাটার টিজার দেখার পরে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা হলিউড কোনো সিনেমার টিজার। সত্যি বলতে ভাই আসলে ইন্ডিয়ার সিনেমাতে আসলে এই ধরনের বিএফএক্স প্লাস সিজিআই সবকিছু মিলিয়ে এই ধরনের কাজ দেখবো আসলে এটা কখনো ভাবতেই পারেনি। তো যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুঞ্জিয়া। আসলে এই সিনেমার ট্রিজারটা আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে এবং ট্রিজারটা কিন্তু আপনি ওভারঅল ইন্ডিয়া পাশাপাশি বাংলাদেশেও এই টিজারটা খুব দারুণভাবে সাড়া ফেলেছে। এক টিজারটা প্রথমে শুরু হয় আসলে একটা নদীর পার ঘেঁষে একটা পুরাতন ভবনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। গাছপালার পাশাপাশি একটা পুরাতন গাছ থাকে এবং এই গাছটার দিকে যখন আসলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া হচ্ছিল তখনই আসলে গাছের যে শিকড়গুলো ছিল এগুলো আস্তে আস্তে জীবিত নড়াচড়া করছে। এই ব্যাপারটা আসলে অন্যরকম মাত্রা যোগ করেছে। আসলে ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের কাজ এর আগে দেখা যায়নি। তারপর আসি আসলে এই যে মুঞ্জিয়া, এই জিনিসটা হচ্ছে একটা ভয়ানক জিনিস থাকে যেগুলো আসলে জঙ্গলে একটা সময় মানুষ আসলে অনুমান করে বলতো যে এরকম কোনো কিছু জঙ্গলে থাকে, এরা মানুষের জন্য বিপজ্জনক। তো টিজারের পরক্ষণে আসলে এই মুঞ্জিয়ার আবির্ভাব ঘটে এবং এখানে দুইটা মুঞ্জিয়া দেখানো হয়। একটার মাথার পেছনে চুল রয়েছে আর একটার মাথার পেছনে কোনো কিছু নেই। তো সবকিছু মিলিয়ে এই যে যেই মুঞ্জিয়ার পেছনে আসলে চুলটা রয়েছে সে কিন্তু একটা সময় কি শহরে প্রবেশ করে। শহরে প্রবেশ করতে গিয়ে বিভিন্ন দালান কোঠার পার হয়ে একটা ঘরের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সেইখানে আসলে এই টিজারের আসল মজাটা পায় মানুষ। তাহলে যখন আসলে এই টিজারটা আপনি দেখবেন এই জিনিসটা আপনাকে থাকে না একটা ব্যাপার যে জিনিসটা আপনাকে একটু মজা দেবে। তো এই যে ব্যাপারটা ছিল এই টিজারের একটা বিশেষ দিক, মুন্নি বদনাম হওয়া এই গানটা বাজতেছিল এবং সে আমার মনে হয় এই মুঞ্জিয়া এই গানটা খুব ভালোভাবে উপভোগ করতেছিল। যখনই আসলে এই গানটা অফ করে দেওয়া হলো মুঞ্জিয়া একটু মনে হয় রেগে গেল। রেগে গিয়ে এই যে ঘরের ভিতর যে লুকটা থাকে তাকে অ্যাটাক করে বসে। দেখেন এই যে টিজারটা এত অল্প সময়ের একটা টিজার এত সুন্দরভাবে প্রেজেন্ট এবং একটা ইউনিক বিষয় কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই টিজারের মাধ্যমে। তো এই টিজারটা খুবই ভালো লেগেছে, যারা দেখেনি দেখে আসতে পারেন। আসলে ইন্ডিয়া আসলে হলিউডকে টক্কর দেওয়ার চেষ্টা করছে, আমি এটাই বলবো আসলে এই টিজারটার মাধ্যমে। কিন্তু টিজারে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আসলে মেইন ক্যারেক্টার আসলে অন্যান্য যে মেইন ক্যারেক্টার গুলো আছে এইগুলিকে আসলে রিভিল করা হয়নি। এই মুভিতে আসলে যে ইন্টারেস্টিং পার্ট এই যে মুঞ্জিয়া তাকে ঘিরেই মূলত এই যে ছবিটা আস্তে আস্তে এগোবে তাকে আসলে রিভিল করা হয়েছে। তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লাগলো এই টিজারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।